মুনের আজকে জন্মদিন, এর জন্যই দীঘায় আসা। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় দিন দীঘা ট্যুর নিয়ে। তো এখন আমরা আবারও সবাই রেডি হয়ে গেছি। এই যে মেঘামুন একটু ফটো টটো তুলে নিচ্ছে, আর সরকারবাবু তো নিচে চলে গেছে। আরে হয়েছে, চল এবার। এদের মোটে ফটো তোলাই শেষ হচ্ছে না, তাড়াতাড়ি চল, বাবাই নিচে চলে গেছে। চল, না না দেয়নি, চল বেরো বেরো বেরো। এই যে আমাদের সরকারদা। আর দেখো এই দীঘায় এসে এত রোদ, ছাতা আনতে হয়েছে বাড়ির দিয়ে বাধ্য হয়ে। চলে এসেছি আবার হেঁটে হেঁটে রেস্টুরেন্টে। এই যে এসে বসেছি। মেঘা এখন অনেকটা পিছনে, এসে পৌঁছায়নি। আমরাই এসেছি, আর বাইরে এত গরম, এত রোদ। এখানে এসিটা রয়েছে, ভালো লাগছে ঢুকে। এখানে এসে আমরা অর্ডার দিয়েছি এই যে আলুর পরোটা। খোলো পরোটাটা কত বড়, ওরে বাবা রে, বিশাল বড় পরোটা। প্রথমে দুটো দিয়ে গেল এই মেঘা, আর মেঘার বাবা শুরু করেছে খাওয়া। এই যে এবার আমাদেরটাও চলে এসেছে, আর এই যে মনুকেও দিয়ে দিয়েছে। বিশাল গরম, বিশাল গরমে আজকে মনুর দিন। আলুর পরোটা খেয়ে এসে এখানে চলছে এখন ফটোশ্যুট। আর এখন আমরা একটু সমুদ্র উপভোগ করছি। আমরা তো এখানে মন ভরে ফটো তুলে নিচ্ছি, আর এখানে তো সরকারবাবু নেই, সে গেছে ওল্ড দীঘার মিও আমরের দোকানে। আজকে যেহেতু এই যে মুনের আজকে জন্মদিন, এর জন্যই দীঘায় আসা, তাই ওর জন্য গেছে কেক আনতে। সমুদ্রের পাড় থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন এই জাহাজ বাড়ির সামনে। আর সরকারবাবু এখনই কেক নিয়ে চলে আসবে, তারপরে আমরা যাবো উদয়পুর। কেক নিয়ে আসার সময় একেবারে অটোও সঙ্গে করে নিয়ে এসেছে। আর ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি হয়েছে যে আমি অটোর কোনো ভিডিওই আর করতে পারিনি। নিউ দীঘা থেকে অটোতে করে আমরা চলে এসেছি এখন উদয়পুরে। আর এই যে মুনের বার্থডে কেক, এখানে গিয়ে এখন আমরা কাটবো। চলে এসেছি আমরা উদয়পুর সি বিচে। আর ঢেউ দেখো কত বড় বড়। উদয়পুরের মেন জিনিস হচ্ছে এটাই, সব এগুলোকে কি বলে রে বাবাই, শেড। শেড মতো করে দিয়েছে কাপড় দিয়ে, যেখানে ছাওয়া থাকবে, জল আসবে, ওখানে টেবিল পেতে বসে বসে খাওয়া। ওই দেখো দূরে বসে সবাই খাচ্ছেও। তো চলো এবার আমরাও যাই ওইখানে। এই যে আমরা এখানে চলে এসেছি, সরকারবাবু আগেই চলে গেছে, আমরা এখন যাচ্ছি। চলে এসেছি আমরা মাছ ভাজা খাবো বলে। এই পমফ্লেট, ও কত বড় কাঁকড়াটা, আর এই যে কাঁকড়া নিয়ে যাও। এবার এগুলো রান্না হয়ে রেডি হয়ে আসবে, তারপরে খাবো। ততক্ষণ আমরা এই টেবিলে বসি। আর জল দেখো এই যে পায়ের সামনে, ও জলের ঢেউ দেখো। মেঘা তো পরিষ্কারই করে যাচ্ছে, চেহারা অবস্থাই পাচ্ছে না। মনু ভিডিও করছে, চেয়ারে জল উঠে গেছে। এই যে আমাদের সরকারবাবু পিছনে বসেছে, যেন কম ঢেউ দেবে যে ও কষ্ট করে। হ্যাঁ, জন্মদিন বলে কথা, তবে মুনের জন্মদিন পালন হবে। বস বস, কেক কাটবো, তাড়াতাড়ি বস। এই যে এখন কেক রেডি হচ্ছে। মা গলে গেছে কেকটা গরমে। মোমবাতি জ্বালানো যাবে না এখানে, জ্বালানোর আগে নেমে যাবে। কেক মিষ্টির বদলে এবার নোনতা হয়ে যাবে, তাড়াতাড়ি কাট। হ্যাঁ, হাততালি দাও, হাততালি দাও। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুনু, হ্যাপি বার্থডে টু ইউ।
বাকিটা আমি খেয়ে নিই, দাঁড়াও। তাড়াতাড়ি কাটো, গলে গেছে কেক। এর মধ্যে জল লেগে গেলে নোনতা হয়ে যাবে। কেকের সব ডিজাইন গুলো মাটি দে দে, গলে গলে বেরোচ্ছে। তাড়াতাড়ি খাও। কেক কাটা শুরুতে তো এটা লাগানো হয়নি, কেক কাটা শেষে মুনুর এখন আর ওইটুকু বাকি, তখন লাগা। বার্থডে কেক তো কাটা হয়ে গেছে, তো তোমাদের একটু গিফটটাও দেখাই। মুনের এবার 17 বছর কমপ্লিট হলো, মানে 18 বছরে পড়লো। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যতদিন ছেলেমেয়ের 18 বছর কমপ্লিট না হবে ততদিন সে হাতে ফোন পাবে না। ওর বাবার ফোনটা ইউজ করে, কিন্তু ওর এই হেডফোনটার খুব শখ। তাই ও বলেছে যে মা 18 বছর না হলে ফোন তো পাবো না, কিন্তু হেডফোন তো তুমি একটা কিনে দিতে পারো। এটা হচ্ছে বোট কোম্পানির হেডফোন। আমি আর মেঘা ওকে জন্মদিনে গিফট কেনার জন্য কিছু টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়েই ও এই হেডফোনটা কিনেছে। তো চলো আবার উদয়পুরে ফিরে যাই। চলে এসেছে আমাদের পমপ্লেট। ওই আর একটা নিয়ে আসো। ও আরে কি করছো? মশলাটা এসে করছি। কাঁকড়া এখনো তো আসেনি। হ্যাঁ, কাঁকড়া তখন ও চলে এসেছে, এই যে কাঁকড়া। বাবা বাড়িটা টানো, বাটি পুরো ভরে গেছে। চলো চলো এবার মাছ খাও। আর এই যে চলে এলো মুনের পছন্দের চিকেন কাঠি কাবাব। মনু এইসব মাছ মাংস কাঁকড়া কিছুই খাবে না, ওর জন্য চিকেন কাঠি কাবাব। এই যে গোটা পমফ্রেট আমার করা হয়ে গেছে। আমি বলেছি বেশি খাবে না, কাজই হয়ে যাবে। মাছটা তো ভালোই হয়েছে, কাঁকড়াটা কেমন হয়েছে? আমি এখনো মাছই খেয়ে যাচ্ছি, কাঁকড়ায় তো যেতেই পারিনি। এই আমাদের রাখবে, সব খেয়ে নেবে। আরে অনেক আছে, খেয়ে শেষ করতে পারবে না, লাগলে আবার নেবো তোমার জন্য। বাবা অত চিন্তা করছো কেন? হ্যাঁ এই জন্য বলি দোকানে ভালো করে কাজ করো। আরে দোকানের কাহানি আমার পরে হবে, এই জন্য তো বলি ভালো করে কাজ করো। এমনি বলি বলো ভাই। আর মেঘা তো কেক খেয়েই গা গোলাচ্ছে, আর এগুলো কিছুই খাচ্ছে না, তাই তো? তাই জন্য গা গোলাচ্ছে। আমরা সবাই ভিজেছি। কত দোকান এখানে, সাইকেলে করে বিরিয়ানি বিক্রি হচ্ছে। এই যেখানে চিকেন শিক কাবাবের দোকান, প্রচুর লোক। কাঁকড়া দাও। আমি যদি বলি মা আমার ফোনটা নাও, তা বলেও কোনো লাভ নেই। দাঁড়াও 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 দাঁড়াও। আরে অল্প করে দিচ্ছি, এবারে তুমি খেতেই পারো। একটা এটা একটু কাঁকড়াটাই খাই। অনেকক্ষণ উদয়পুর সি বিচে ছিলাম, এবার আমরা সমুদ্রের পাড় ধরেই হাঁটতে হাঁটতে যাচ্ছি নিউ দীঘা। বেশি দূর না, সমুদ্রের পাড় ধরে সোজা গেলেই নিউ দীঘা। ওরে বাবা, মেঘা কি পেয়েছে দেখো। হ্যাঁ সুন্দর। দিদি আর দিদির সৎ বোন। গ্যাসের দিকটা উঁচু কর, গ্যাসের দিকটা উঁচু কর। হ্যাঁ, তাহলে মাছটাকে দেখা যাবে। হ্যাঁ, কি মাছ এটা? মেঘার এত ভালো লাগে এই মাছটার সাথে। কি অনেক বড় হয় এগুলো, অ্যাকোয়ারিয়ামের মাছ এগুলো। তুললেই এরকম খুলে যাবে, জল থেকে তুললেও খুলে যাবে। উদয়পুর সি বিচ থেকে হেঁটে হেঁটে যখন আমরা নিউ দীঘা যাচ্ছি, সেই যাওয়ার সময় সমুদ্রের পাড়ে মেঘা এই মাছটা পেয়েছে। মাছটা কিন্তু জ্যান্ত না, এটা মরে গেছে। তবে খুব বেশিক্ষণ হয়নি যে মাছটা মারা গেছে, কারণ মাছটা একদম টাটকা, ধরেই বোঝা যাচ্ছে। আর এই মাছটা নিয়ে তো ও খেলেই চলেছে, এটাকে ও বাড়িতে নিয়ে যাবে, কিছুতেই এটাকে ছেড়ে যাবে না। তারপর ওর বাবা বকা দেওয়ার পরে মাছটা রেখে যেতে রাজি তো হয়েছে, কিন্তু ওর একটা শর্ত আছে, সেটা হচ্ছে মাছটা ছেড়ে যাওয়ার আগে ও
ওই মাছটাকে নিয়ে ও কটা ফটো তুলবে। ঠিক আছে, তো মন আছে ওর ক্যামেরাম্যান, ওকে কয়েকটা ফটো তুলে দিল। তারপরে এই যে মাছটাকে রেখে দিয়ে এই যে আবার সমুদ্রের একটু জল যে পাড়ে রয়েছে সেই জলে হাত ধুয়ে নিল, নিয়ে এবার যাচ্ছে। তো সমুদ্রের পাড় থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম নিউ দীঘা। ওখান থেকে একেবারে মেঘা স্নান করেনি, ওর বাবা স্নান করেনি, ওরা হোটেলে চলে এসেছিলো, ওদের কাছে ফোন টোন দিয়ে দিয়েছিলাম, আর তাই কোনো ভিডিও করতে পারিনি। আমি আর মনে আরও কিছুক্ষণ স্নান টান করে তারপরে এসেছি হোটেলে, ওই জন্য আর কোনো ভিডিওই করা হয়নি। আর কতটা কালো হয়ে গেছি দেখো, হাত পা তো পুরো পিচের মতো কালো হয়ে গেছে। তো এখন মানে হোটেলে এসে আবার স্নান টান করে পরিষ্কার হয়ে এখন যাচ্ছি আমরা খেতে। আর এখন বাজে 4:10, যাই না খাবার পাবো কিনা, তাড়াতাড়ি যাই। চলে এসেছি আমরা খাবারের জায়গায়। মেঘা আর আসেনি, ও সকালের কাঁকড়াটাই খেয়ে উঠতে পারেনি, ওটাই এখন বসে বসে খাচ্ছে। এখানে আসতেই মেনু কার্ড দিয়ে দিল, এবার দেখি কি খাই। খাবো তো ভাতই, কেন দুপুরবেলা ভাত ছাড়া আর কিছুই ভালো লাগে না। খাবার দিয়ে দিয়েছে, ভাত ডাল দুটো তরকারি, আর মটনটা এখনও আসেনি, ওটা আসছে। এই যে আমাদের মটনও চলে এসেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে এসেছি। কেউ কেমন খেলে বললে না? হেভি মটন খেয়ে হাঁপিয়ে গেছি। মটন খেয়ে হবে, এত সুন্দর ছিল খাবার, মানে মন ভরে খেয়েছি। আর মটনটা তো এত টেস্টি বানিয়েছিল যে মানে পেট ভরে গেছে, কিন্তু মন ভরেনি, এত ভালো লাগছিল খেতে। আমাকে টেনে টেনে নিচে। আর একে দেখুন ধরে নিয়ে যাচ্ছি, এত খেয়ে নিয়েছে। তো হোটেলে তো ঢুকে গেলাম, এখন আগে বিশ্রাম করব, তারপরে আবার রেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরোবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার রাত্রিবেলায় আমরা ঢেউসাগর পার্কে যাব, ওখানে গিয়ে আমরা কি কি করলাম তোমরা সেটা দেখতে পাবে পরের ভিডিওতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।